আসসালামু আলাইকুম। আজকে আমাদের সেকেন্ড ক্লাস ক্যাপকাট ভিডিও এডিটিং এর। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ক্যাপকাট দিয়ে বাংলা লেখা যায়, ইংলিশ লেখা যায়, মানে টেক্সট অ্যানিমেশনের যত কাজ আছে সেটার উপর আমরা একটা ছোট্ট পিএইচডি করতে যাচ্ছি আর কি। তো চলেন এই কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো প্রথম ক্লাসটা যারা দেখেন নাই তারা দেখবেন, এবং পরস্পর যতগুলো ক্লাস আছে এগুলো সিরিয়াল বাই দেখলে আপনি ক্যাপকাটের উপর একটা মারাত্মক লেভেলের লার্নিং পাবেন ইনশাল্লাহ। তো কথা না পারিয়ে চলেন আসলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো ক্যাপকাটের ইন্টারফেস তো দেখতে পাচ্ছেন। তো তার আগে হচ্ছে আমরা কিভাবে আসলে বাংলা ফন্টগুলো ডাউনলোড করতে হয়, তো সেটা আমরা একটু প্রথমে দেখে নিই। একটা ব্রাউজারে যাইতে পারেন, হয় ক্রোম ব্রাউজারে গেলেন, যাওয়ার পর আপনি আপনার জিমেল সার্চ করলেন। এখানে কি লিখতে পারে হচ্ছে বাংলা লিপি ঘর। হ্যাঁ, লিপি ঘর ফন্ট আর কি, যা এই আর কি। তো চলে আসছে, এই যে এই লোগোটা দেখলে বুঝতে পারবেন এইখানে হচ্ছে বাংলা যাবতীয় ফন্ট আছে। এগুলো আপনারা এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। অনেক পেইড ফন্টও আছে। আমরা আসলে টাকা পয়সা নাই, আমরা গরিব, আমরা আসলে ফ্রি ফন্টগুলো হচ্ছে আমরা ব্যবহার করব, তাই তো। এখানে ফন্টে যাই, ফ্রি ফন্টে গেলাম। ওকে, কারণ আমরা তো প্রথম অবস্থায় গরিব। এখন এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে যেগুলো আপনারা খুব ফ্রিতেই কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনি একটু চেক টেক করে দেখবেন যে কোন ফন্টটা আসলে আপনার ভালো লাগে, তাই না? এখন হচ্ছে আমার ভালো লাগে, আমার অনেকগুলো ডাউনলোড করা আছে, তারপর আপনাদেরকে দেখানোর শর্তে একটা ডাউনলোড করি। এখানে একটা মজার জিনিস বলে রাখি, ও এটা তো ভালো লাগতেছে। ওকে, ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি টেস্ট করে দেখতে পারেন। আচ্ছা, কি টেস্ট করব? আমার নামই লিখি, সবাই তো নামই পছন্দ করে। আমার নাম কি জানি? ও ইসরাফিল। ও সুন্দর, ইসরা ফিল। ওকে, আমার নাম হচ্ছে ইসরাফিল। ওকে, সুন্দর ইসরাফিল চলে আসছে। যাই হোক, এখানে ডাউনলোড করার অপশন আছে। এখানে ডাউনলোড করার আগে বলবে যে ভাই আপনি এগুলা এই সেই হাবা যাবা আর কি, একটা লেকচার আর কি পড়তে পারেন। ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে দেখবেন একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি উইন্ডোজ 11 ইউজ করেন তাহলে ওই যে স্টার্ট করার দরকার হয় না। আর যদি করার প্রয়োজন পড়ে করলেন আর কি, 10 বা অন্য কিছু হয়তো বা তখন লাগে। এন ওপেনে ইউনিক কোডে ঢুকলেন, এই দেখেন দুইটা ফন্ট চলে আসে। আমি আমার বুঝাই কিন্তু। ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর একটা জিপ ফাইল হয়। আপনি এই যে উইন্ডারে যায় এই যে এক্সট্রাক্ট ফাইল এটা দিতে পারেন, তাহলে দেখবেন যে এটা এই চেনটা আনজিপ হয়ে যাবে আর কি। তারপরে ANSI, এইটা এর ভিতরে ঢুকবেন, দেখবেন যে এখানে ফন্ট আপনার চলে আসছে। তো এটা হচ্ছে প্রত্যেকটা ডাউনলোড করলে একই অবস্থা আসবে। এটা অনেকগুলো প্রসেসে করা যায়। আমরা জাস্ট হচ্ছে এটা সিলেক্ট করলাম, ডান মাউস ক্লিক করে আমরা আসলে ইনস্টল করে ফেলবো। ইনস্টলে ক্লিক করলাম, দেখবেন যে একটুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। এটা মনে রাখেন LIBOM, যাই হোক খাওয়া দাওয়া আর কি। আমি এটা একটু কপি করি। আচ্ছা, রিনাম করে কপি করি যাতে আমার পরবর্তীতে এত কিছু আমার ভাই মনে রাখা সম্ভব না, তো কপি করে রাখলাম আর কি, কাজে লাগবে আর কি। আচ্ছা, ধরেন ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হয়েছে কিনা এটা চেক করার জন্য আপনি করতে পারেন হচ্ছে আপনার এখানে ওই যে উইন্ডোজের যে ইয়াগুলো আছে, লোকাল ডিস্কে যাবেন, লোকাল ডিস্কে বলছে উইন্ডোজ যাবেন, উইন্ডোজে এখানে ফন্ট লিখে সার্চ দেবেন, FONT। এই যে ফন্টস চলে আসছে। এখানে আপনি সার্চ বারে যদি ওই যে লেখাটা লিখছিলেন এটা পেস্ট করে দেন, দেখবেন যে চলে আসছে। দেখছেন এই যে, এই যে মানে এটা আপনার ইনস্টল হয়ে গেছে। এখানে দেখেন আমার যতগুলো ফন্ট আপনার পিসিতে আছে, ঠিক আছে, সব ফন্টগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। দেখেন আমার মোটামুটি অনেক, দেখছেন এই যে অনেকগুলো বাংলা ফন্টগুলো আমার কিন্তু ডাউনলোড করা আছে। আমরা কিন্তু মাত্র এটা ডাউনলোড এটা ইনস্টল করলাম। হ্যাঁ, আচ্ছা, এটা হয়তো বা বুঝতে পারছেন। তো আরেকটা জিনিস, আপনাদের অবশ্যই অব্র কিবোর্ডটা কিন্তু আপনার অন থাকতে হবে। অব্র কিবোর্ড ছাড়া কিন্তু এটা বিজয়তে অনেক ঝামেলা করে, অব্রতে হচ্ছে গুড, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে একটা নতুন প্রজেক্ট নিব। তো নতুন প্রজেক্ট নেওয়ার বলো, কীভাবে নতুন প্রজেক্ট নেব এটা নিয়ে আর কোনো কথা বলবো না, আপনারা জানেন। এটা না জানলে প্রথম ভিডিও দেখতে হবে, ঠিক আছে? তো নতুন প্রজেক্ট নেওয়ার পরে আমরা আসলে ধরেন কোন ভিডিও নেব, এগুলো নিয়ে, এগুলো আইফোন দিয়ে শ্যুট করো। তো তো এগুলো একটা দেখি কোনটা সুন্দর হয়, কোনটা কাজ করা যায়। ও এই ফোনটাতে আমরা, এইটাতে ভালো আছে। এই ভিডিওটা আমরা, ও এই ভিডিওটা নিই, এখানে অনেকগুলো লার্নিং আছে। তারপর এটা নিয়ে আমরা এটা নিতে পারি, একটা নিয়ে আর কি, আপাতত বোঝানোর ক্ষেত্রে নিই আর কি, সমস্যা নেই। আচ্ছা, চলে আসলাম। হ্যাঁ, তো এখন আমরা কি শিখবো আজকে? টেক্সট নিয়ে যত কথাবার্তা আছে। প্রথমে আসলে আমরা এই ভিডিওটা যখন নিয়েছিলাম, এটা তো একটা রিলস টাইপের ভিডিও, ঠিক আছে, মানে হচ্ছে ওই ইয়া পর্যন্ত শ্যুট করা। তো এটা নিয়ে তো কথা বলছি। আমি আপাতত হচ্ছে এটা রিলস থেকে আমরা এই এরকম বানাই দিই। আইফোনের ভিডিও তো বড় দেখাবে না।
আর বিশেষ করে আমি আমার ভিডিওগুলো দিয়ে আসলে আপনাদেরকে দেখাই, এগুলোর কারণ হচ্ছে ভাই কার ভিডিও নিয়ে শুট দেখাবো পরে আবার বলবেন যে ভাই এই ঝামেলা, দরকার নাই, ওকে আমারটা দিয়ে আমি দেখাই। আচ্ছা, তো এখন আমরা কি করব, টেক্সট। আচ্ছা, টেক্সট যদি আমরা প্রথমে একদম বেসিক লেভেলে অ্যাড করতে চাই, আমার সব থেকে দুঃখ লাগে ভাই, আপনারা এখন 2025 সালে আসার পরও আপনারা এমন অদ্ভুত অদ্ভুত ফন্টন দেন না, একটু এডিট টেডিট করেন না, কেমন যে অদ্ভুত লাগে কি বলবো, আর দুঃখের কথা। আপনার ভিডিওগুলো দেখলে আপনারা ইনশাল্লাহ আপনি এক্সপার্ট হবেন, আপনার ভিডিওগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, আমি একটু ব্যাক ট্যাক করে রিলস ওই ইয়াতে যাই। আচ্ছা, রিলস দিয়ে যাই, রিলস থেকে আমরা দেখাই, তাহলে হয়তো বা আরও দেখবো, অনেক স্টাইলই দেখবো। আচ্ছা, তো এখানে টেক্সট দেখেন উপরে, একদম প্রথমে বলছিলাম উপরে দেখবেন যে এখানে টেক্সট লেখা আছে TXT। তো মেইনলি একটা ডিফল্ট টেক্সট আমরা নিব, প্রথমে তো আমরা একটা টেক্সট ক্লিয়ার করে এরকম একটা ডিফল্ট টেক্সটই আমাদেরকে দেখাবে। দেখেন টেক্সটটা সিলেক্ট আছে, এখন সিলেক্ট করার পরে এই ডান পাশে একটু খেয়াল করেন, দেখেন ডান পাশে কিন্তু আছে, এটাই বড় থাক আপাতত, এটা প্রয়োজন আরও অনেক ছোট থাক। এই দেখেন ডান পাশে টেক্সট সিলেক্ট করার পরে অনেক কিছু আসছে, দেখেন এখানে ডিফল্ট টেক্সট, এখানে যা চেঞ্জ করবেন সেটা। যদি আপনি ভিডিও সিলেক্ট করেন দেখবেন এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি একবার বলছিলাম অবশ্যই সিলেক্ট কোনটা আছে এটা দেখবেন আগে। আচ্ছা, এখানে ডিফল্ট টেক্সট লেখা আছে, এখানে আমরা একটা জিনিস লিখবো। আচ্ছা, আমরা বাংলাতেই লিখি, বাংলাতে লেখার জন্য অব্র কিবোর্ড থেকে এটা চেঞ্জ করে বাংলা দিয়ে আসলাম। এখানে আমরা লিখলাম, কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে, কি লিখতে পারি বলেন, আমার সোনার বাংলা। ওকে, আমার সোনার বাংলা। ভাই মন দিয়ে কিন্তু দেখতে হবে, তাহলে হচ্ছে আপনি ভালো করে শিখতে পারবেন। আর একবার বেসিকটা শিখতে পারলে পরবর্তীতে এটা ভালো লেভেলে আপনার কাজ করে। আচ্ছা, আমরা যে ফন্টটা কপি করছিলাম এখানে আমরা পেস্ট করে দেখি এই ফন্টটা কি এখানে আসছে কিনা। আপাতত মনে হয় আসে নাই, এটা প্রথমে একবার ইনস্টল করার পরে হুট করে না এটা আসে না, আমি যেটা দেখলাম আর কি, যা একবার পিসি অফ অন করলে বা কিছুক্ষণ পরে একবার পরে দেখবেন যে ক্যাপকাটে চলে আসে। যাক, সমস্যা নেই, এটা আসবে, অবশ্যই আসবে, না আসলে কমেন্ট করেন, আমরা দেখবো কিন্তু। আচ্ছা, এখান থেকে এতটুকু বাদ দিয়ে দেখি আসছে নাকি, না আসে নাই তাই, রিয়েলি? হ্যাঁ, আমি জানি যে প্রথম একবারে আসে না। আচ্ছা, আমার কাছে অনেক বাংলা স্টাইলের অনেক সুন্দর সুন্দর ফন্ট আগে থেকে ডাউনলোড করা আছে, এই দেখেন অনেক অসংখ্য আছে। এটাও মনে হয় এখানে আসছে, দেখলেই পাবেন। কি জানি নাম ছিল, আচ্ছা আসছে, এগুলো আসবে, আপনি ইনস্টল করলে আসবে, হয়তো বা প্রথমবারে আসে না, পরবর্তীতে আসে। ঠিক আছে, ধরুন আমি আপাতত একটা সুন্দর ফন্ট নিই, এখানে আমার অনেক ফন্ট ডাউনলোড করা আছে, যদু মধু কদু সদু নামে। তো তো এইটা নিলাম আর কি। আচ্ছা, ফন্টটা কি করলাম, আমরা প্রথমে একটা ফন্ট লিখলাম। অটো ক্যাপশন কিভাবে করতে হয় এটা বাংলাতেও টাইপ করলাম, এখানে টাইপ ছাড়াও অনেক কিছু করা যায়, সেটাও আমরা আস্তে আস্তে সামনে দেখবো, আগে আমরা বেসিকটাই শিখি আর কি, যেহেতু আমাদের বেসিক নিয়ে আজকে আমাদের ভিডিওগুলো আর কি মেনলি তৈরি। তো ঠিক আছে, তো আমরা কি করলাম, একটা হোয়াইট কালারের ফন্ট নিয়ে ফেললাম। আমার সব থেকে দুঃখ লাগে আপনারা সরাসরি এরকম একটা ফন্ট লিখে সেভ করে দেন, আরে ভাই এর নিচে একটা শ্যাডো দেন না, অনেক সুন্দরভাবে করেন ভিডিও। তো এখন ক্রিয়েটিভিটি আপনার যত ভালো হবে, অডিয়েন্স তত আপনার ভালো ভিডিও দেখবে। আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ সামনে। তো এটা আমি প্রথমে কি করলাম, একটা ফন্ট নিলাম, ফন্ট নেওয়ার পর চেঞ্জ করলাম আর কি। আচ্ছা, এখন এখানে দেখেন অটোমেটিক কিছু প্রিসেট তৈরি করা আছে একদম বিগিনার লেভেলে, যে আপনি একটা ক্লিক করলে দেখবেন এই প্রিসেটটা কালার টালার চেঞ্জ হয়ে যাবে আর কি। কিন্তু আমরা তো ভাই এক্সপার্ট আর কি, আমরা তো একদম ভাই একদম কি বলবো, একদম বেসিক লেভেলের না, আমরা একটু ভালো করে শিখতে চাই আর কি। এটা তো সুন্দর লাগে, এই প্রিসেটটা অনেক আপডেট হয়েছে আর কি। এটা আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে, আমরা তো প্রিসেট বানাবো আর কি, আমরা কেন পরেরটা দিব আর কি। এখানে দেখেন, এখানে এখানে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে বোল্ড, এটা টিপ দিলে হচ্ছে। আচ্ছা, একটা ইংলিশ টেক্সট একসাথে নিই। আচ্ছা, একটা কবেন যে শুধু বাংলা দেখাইতেছেন, আচ্ছা ইংলিশে দিই, ইংলিশে লিখি বাংলিশ। হ্যাঁ, আচ্ছা বাংলিশ তো লিখবো, বাংলিশ লেখার আগে ইংলিশটা চেঞ্জ করে আমার সোনার বাংলা। ওকে, এটা কি লিখলাম ভাই, বাংলিশ লিখলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, দুইটা নিলাম আমরা, এক একটা করে দুইটা একসাথে দেখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, বাংলিশ ইংলিশ দুইটা দেখলাম। আচ্ছা, ইংলিশ তাহলে হচ্ছে আমাদের ইংলিশের ফন্টটাও কিন্তু চেঞ্জ করতে হবে, দেখেন আমি সিলেক্ট করি কোনটা, আবার উল্টাপাল্টা বলিয়েন না একটু পরে, যে ভাই কি দেখালেন কি হয়ে গেল আর কি। আচ্ছা, আমি এখানে দিলাম, এখানে আমরা বাংলিশটাতে ফন্টটা একটু চেঞ্জ করে বাংলিশটা আমরা সুন্দর করে একটা বাংলিশ আমরা। আচ্ছা, আমি কি এটা বাদ দিয়ে ব্ল্যাকের উপর দেখাবো? আচ্ছা, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি তো ভাই। ভাই আমার ব্যাকগ্রাউন্ড কই গেল? আচ্ছা, আমরা এই যে তাহলে দেখতে সুন্দর হবে আনে, ঠিক আছে, এটা ওই যে সেই গতকালের ফ্লোরের উপরই আমরা যদি একটু প্র্যাকটিস করি, তাহলে আছে মনে হয় বেসিকটা সুন্দর মতো শিখে যাবে, তাই না? ওকে, আমরা একটু বড় সড়ো করে নিই,
মানে হইলো কি ওই যে মানে একটা কালো ব্যাকগ্রাউন্ডের উপর আর কি আমরা শিখতে চাইতেছি আর কি, বুঝছেন না? যাতে আমাদের জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে আর কি, এই আর কি। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করলাম, দুইটা নিলাম ইংলিশ বাংলা, দুটোই আমরা একসাথে শিখবো। তাই আচ্ছা, প্রথমে হচ্ছে আমার ইংলিশটা সিলেক্ট করে আমরা দেখি কি করা যায়। ধরেন আমার সোনার বাংলা, ওকে, আমার সোনার বাংলা এটা হচ্ছে প্রথমে হচ্ছে এই দেখেন এখানে বোল্ড করা যায়, বোল্টের জন্য আমরা মেনলি দেখতে চাইছিলাম। এখানে এটা ক্লিক করলে হচ্ছে এই ফন্টটা বোল্ড হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর এটা আছে আন্ডারলাইন, মানে এটা নিচে আন্ডারলাইন, এগুলো তো জানার কথা, এটা ইটালি মানে একটু ওই যে বাঁকা হয় না ইটালি ফন্টের মতো আর কি ওগুলা। আর এই যে ক্যারেক্টার সবগুলো বড় হাত, মানে এই যে এটাটি ক্লিক করলে হচ্ছে আপনি ধরেন অনেক সময় দেখা যায় যে লিখছেন একটা, আমি হুট করে বড় হাত করতে চাই, এখানে ক্লিক করলে বড় হাত, আবার এটাতে সবগুলো ছোট হাত, আবার এটাতে হচ্ছে প্রথমটা যেমন হচ্ছে প্রথম আউটগুলো হলো বড় হাত পরে ছোট হাত। তো ঠিক আছে, এগুলো তো বুঝতে পারছেন। এখন হচ্ছে কালার, এই দেখেন নিচে আছে কি কালার, কালারটা কিন্তু চেঞ্জ করবেন। এই যে কালার টালার এগুলো কিন্তু অ্যানিমেশন কালার, এগুলো কিন্তু সব ক্ষেত্রেই ভিডিও বলেন যা কিছু বলেন সব ক্ষেত্রেই কিন্তু একই রকম। এই যে এই যে অ্যালাইনটা হচ্ছে কি, ধরেন হচ্ছে অ্যালাইনটা একটু বুঝাই আপনাদেরকে। ধরেন আমি আমার সোনার বাংলার পরে এটা একটু আমি একটা সেকেন্ড লাইন করে দিই, এন্টার বাটন ক্লিক করে সেকেন্ড লাইন করে দিই। এই যে লাইনটা দেখেন আপনি হচ্ছে মানে এই একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসটা কতটুকু হবে এটাকে বলা হচ্ছে ছিল এই যে অ্যালাইন অ্যালাইন। তারপর এই একটা আছে দেখেন, এটা হচ্ছে যে মানে এই কি বলবো, এই যে স্পেস একটা থেকে একটা ফন্টের দূরত্ব কতটুকু হবে, অনেক সময় এগুলো প্রয়োজন পড়বে। জাস্ট দেখালাম, আমরা আপাতত 0 0 করে দিই, অ্যালাইনটা আমরা 0 0 করে দিই, ওকে ফাইন। আচ্ছা ফাইন, আমরা প্রয়োজনে কন্ট্রোল Z দিয়ে আগের অবস্থায় আমরা ফিরে যেতে চাই। ও নিচেরটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে মানে কি বুঝতে পারছি, এটা হচ্ছে মানে যে ফন্টগুলো ওই একটা হচ্ছে মিডল পয়েন্টে একবার সাইড পয়েন্টে, এটা বোঝার জন্য আপনাকে 2 লাইন করতে হবে, অনেক সময় 2 লাইন করলে আপনি জিনিসটা ভালো বুঝতে। আচ্ছা বাংলা দিয়ে দিয়ে আমি বুঝাই, এটা হচ্ছে বাংলাটা আমরা 2 লাইন করলাম না, দেখেন এইটা হচ্ছে এখানে যদি অ্যালাইনমেন্ট এরকম দেন তার মানে কি একটা সারিতে লেখাগুলো হবে, বুঝতে পারছেন? মাঝখানে দিলে হচ্ছে উপরেরটা হচ্ছে মাঝখান বরাবর, আর এটা দিলে হচ্ছে লেখাটা এইভাবে চলে আসলো আর কি। আর এটা দিলে একদম পুরো ঘুইরা অনেক সময় আছে না সোজা লাগায় লাখে আর কি, সোজা লাখে মানে অনেক সময় দেখবেন যে অনেক কসমেটিক্সের দোকানে লাগানো থাকে, যে কোনো কারণে যেমন লিখলাম এইভাবে এইভাবে লিখলাম, হ্যাঁ। আবার এটা দিলে হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে এই যে কই গেল, ঠিক আছে। তো আমরা আগের অবস্থা নিয়ে আসলাম। তো বেশিরভাগই আমরা হচ্ছে এই পাশেরটা অ্যালাইনমেন্টে এটা রাখবো, অটোমেটিকলি এটা সিলেক্ট থাকে। তো আমরা এটা বুঝতে পারলাম মোটামুটি। তো এগুলা কাজের ক্ষেত্রে যখন আমরা দেখব তখন আরও অনেক মারাত্মক লেভেলের আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে কি ট্রান্সফর্ম কি, আমরা যে ছোট বড় আছে না সাইজটা এটা, তারপরে যে পজিশন পজিশন কোন জায়গায় যাবে, তারপরে যে রোটেশনটা হবে কি না, মানে রোটেশন বলতে হচ্ছে এই ফন্টটা কীরকম হবে, মানে অনেক সময় আছে না এরকম দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তো এখান থেকে আপনি ছোট ছোট করে আপনি এগুলা দেখতে পারেন। আমি রেজিস্টার করে দিতেছি, আগের পজিশনে চলে আসলো। আপনারা যে অনেক সময় যে ভুল করে ফেলেন যদি আর কি, কথা বুঝিয়েন, যদি ভুল করে ফেলেন তখন হচ্ছে কি করবেন, এই যে দেখেন এগুলা আপনি যা কিছু করছেন না কেন, এই যে ধরেন বড় ছোট হ্যান ত্যান এগুলো যা কিছু করছেন না কেন, এই যে রিস্টোর এখানে একটা বাটন আছে, এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন একদম এখানে, এই যে এখানে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে। ওকে, এটা কিন্তু একদম পুরো ফেরত আসবে, আবার একটা ভুল করে রিস্টোর দিয়ে না সেটা কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এখন এই পর্যন্ত আমরা দেখতে পারলাম। এরপর হচ্ছে এই যে ব্লেন্ড, প্রথমে হচ্ছে অপাসিটি কমানো যায়। ধরুন হচ্ছে আমি এমন একটা ফন্ট দিতে চাই, অনেক সময় আসে না যে কপিরাইটের জন্য অনেক সময় ভিডিওর উপরে দেখবেন একটা ব্র্যান্ডিং লেখা থাকে, আপসা করে লেখা থাকে যে এইটা হচ্ছে আমার ভিডিও, যাই কেউ চুরি টুরি করিয়েন না আর কি, ঠিক আছে। তো এটা দিয়ে এখানে কিন্তু আপনি এরকম এরকম অপাসিটিটা কম বেশি করতে পারবেন। ওকে, এখন আছে স্ট্রোক। স্ট্রোক বলতে কোনটা বলতো, স্ট্রোক হচ্ছে ওই যে মানে ভিডিওর পাশে যে একটা লেখা, মানে সরি লেখার পাশে যে একটা আছে না, ওই যে কি বলে ওটাকে, ওই যে স্ট্রোক, তো বুঝতে পারছেন। এখন এটা আপনি এটার মতো করে আপনার মতো করে স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু পারবেন। স্ট্রোক গেলেও আমরা স্ট্রোকটা বন্ধ করে ফেলে দিই। এখন আমরা দেখেন আমরা এটাও বন্ধ করে দিই। আমরা এবার নিচে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা কি কোনটা কোন তো, মানে পুরা লেখাটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হবে, যেহেতু এটা কালো আমরা রেড করে দিয়ে দেখাই। দেখেন ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছেন, অনেক সময় এটা প্রয়োজন হয়। আমি একদম হাফসা ব্যাকগ্রাউন্ড দিই, একদম ফন্টের পাশাপাশি দিই, অপাসিটি কম বেশি করতে পারতেছি আমরা, ছোট বড় এই যে বুঝিয়েন কিন্তু কোনগুলো করতেছি দেখছেন, এই যে এইগুলা এগুলা করা যাবে। এখানে দেখেন হাইলাইট, এই লো লাইট, এই যে এই সেই বাড়ানো, অনেক সময় এগুলো প্রয়োজন পড়বে। দেখুন প্রাইস ট্যাগ বসানো বা নানান সময় কিন্তু আপনার এগুলা প্রয়োজন পড়বে আর কি। তো এটা দেখেন আপনি ছোট বড় এদিক সেদিক সব কিছু করতে পারবেন। এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ফন্টের নিচের ব্যাকগ্রাউন্ড। ওকে, ফন্টের নিচে এরপর হচ্ছে গ্লো। এই ফন্টটা কীরকম গ্লো হবে, গ্লো বলতে বুঝতে পারছেন, ধরেন অনেক সময় দরকার। দেখেন এটা একটু কমাই দিই, গ্লোয়িংটা একটু কমাই দিই। আচ্ছা ফন্টের বরাবর দিই, দেখেন এটা একটু আমি একটা সবুজ কালার দিই। দেখেন ফন্টটা ওই যে একটু আগে একটা পিসেট দেখলাম না অটোমেটিক গ্লোয়িং পিসেট, এইটা সেই গ্লোয়িং পিসেটের কিন্তু আমরা এটা মেকিং করলাম আর কি। এটা আপনি কম বেশি বড় ছোট আফসা করে একটু বড় দেখেন এরকম দিতে পারেন। মানে এটা
কাজের ক্ষেত্রে যখন দেখবেন না অনেক সুন্দর লাগবে। আমরা জাস্ট হচ্ছে কি করা যায় না করা যায় সেটা একটা ব্র্যান্ডের ধারণা নিতেছি। এটা হচ্ছে গ্লো, ঠিক আছে? গ্লো গেল। এবার হচ্ছে একটা শ্যাডো দেখবো। এখানে কি আছে? শ্যাডো। শ্যাডোর কালারটাও চেঞ্জ করে দেখি। শ্যাডো বলতে এই ফন্টের নিচে একটা শ্যাডো তো বুঝছেনই আপনারা মনে হয়। এই যে শ্যাডোর অপাসিটি কমাই, শ্যাডোটা আমার কাছে অনেক ভালো লাগে। এই দেখেন এটা কিন্তু নেওয়া যায়, মাইনাস প্লাস করা যায়। এতে কত সুন্দর মতো কিছু করা যায়, দেখছেন? অনেক সুন্দর লাগতেছে না? আচ্ছা আমার ভিডিওতে একটু এটা নিয়ে আসি না, দেখি কীরকম লাগে। এই রে ভাই কই গেল? কন্ট্রোল জেড। ওকে ভাই, এখানে একটা ঘাবলা হয়েছে কেন বুঝছেন? ওই যে ডিলিট করে চলে আসে, এখানে ওই যে ইয়া করা আছে, লিঙ্ক করা আছে, এই জন্য ডিলিট করার সাথে সবগুলো একসাথে ডিলিট হয়ে যাচ্ছে। এখন দেখেন এই যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা দেখছেন? এই যে কত সুন্দর মতো একটা শ্যাডো হয়ে গেল। শ্যাডোটা একটু কমাই বাড়াই দিই, শ্যাডোটা বাড়াই দিই। ওকে ফাইন। দেখেন ব্রাইটনেসটা বাড়াই কমাই দিলাম, দেখেন কীরকম হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা আমরা এখন শ্যাডোটাও বন্ধ করে দিলাম। এখন এইখানে একটা আছে, দেখেন এটা হচ্ছে ওই যে এই যে মাথার উপরে চাঁদ মামা, ঠিক আছে? এই এগুলো কোনো কাজে লাগে না, আগে দেখতাম আর কি। এখন আপনারা চাইলে দিতে পারেন, জাস্ট একটু সিস্টেম করলাম। আর এই প্রিসেট আপনি সেভ করতে পারেন, প্রিসেট নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো আপাতত প্রথম যে বেসিকটা, এটা কিন্তু খেয়াল এখানে একটা টেক্সট আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বেসিকে কিন্তু প্রথমে আছে আমরা এখানে লিখবো কি লিখতে যাচ্ছি, দেন হচ্ছে ফন্টটা চেঞ্জ করব, ফন্টের সাইজ ছোটো করে আমরা করতে পারবো, কালার চেঞ্জ বোল্ড, তারপর প্রিসেট অটোমেটিক অনেকগুলো থাকে, দেন হচ্ছে আমরা এখানে স্ট্রোক টেস্টক অনেক কিছু দিতে পারবো। বাবল, বাবল কি বুঝতে পারছেন? বাবল হচ্ছে ওই যে অনেক সময় আসে না, ওই যে হুটহাট করে এই যে ইগুলো লাগানো থাকে, ওই যে কি বলে এগুলারে, ওই যে স্টিকার টাইপের আর কি। যেমন হচ্ছে প্রাইস ট্যাগ লাগাইতে পারেন আপনি, একটা প্রাইস ট্যাগ লাগাইতে পারেন, হ্যাঁ অনেক কিছু আছে আপনার পছন্দ মতো, আপনি এগুলো দেখে দেখে সুন্দর মতো লাগাইতে পারেন। তো এগুলা হচ্ছে, এগুলো গেল। এটা বেশি একটা কাজে আসে আমার মনে হয় না, এটা আমি নান করে দিই। অনেক সময় ভুল টুল করলে নান করে দিবেন, মানে আমি ভাই এগুলো দিতে চাই না, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা ইফেক্ট দেখি। দেখেন ইফেক্টে যদি আপনি একটু আসেন, দেখেন এখানে মারাত্মক লেভেলের ইফেক্ট আছে। এটা আপনার একটা ভিডিওকে কত লেভেলের, হাই লেভেলের করে নিতে পারে। তো ইফেক্টগুলো বেশিরভাগই মানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা প্রথমে ইংলিশটা একটা ইফেক্ট দিয়ে দেখি কীরকম দেখায়। দেখছেন ভাই মারাত্মক লেভেলের সুন্দর হয়েছে না? দেখেন এখানে কত সুন্দর সুন্দর ইফেক্ট আছে ভাই, এটা আপনি দিয়েও শেষ করতে পারবেন না আপনার ভিডিওতে। দেখেন কত সুন্দর সুন্দর। আমরা বাংলায় একটা ইফেক্ট দিই না, দেখি কীরকম দেয়। ওয়াও, এটা কি ভাই কেক নাকি? কেক ঝুলাইছেন? দারুণ তো, দারুণ শোক ইফেক্ট। দেখেন ভাই, দেখেন কত সুন্দর সুন্দর। ও মাই গড, এইটা দেখেন না ভাই, ওয়াও ওয়াও। এই ইফেক্টের সাথে যখন একটা অ্যানিমেশন দেবো না ভাই, মারাত্মক লেভেলের সুন্দর হবে। এই ভাই এই টেক্সট কিন্তু এই ভিডিওর পিছনে দেওয়া যায়, এটা নিয়ে টেনশন করেন না। এই প্রশ্নটা আমার মাথায় এখন আসতেছে, আমি বুঝতে পারছি, বাট এই ভিডিওর নিচে ভাই এই টেক্সট দেওয়া যায়, এটা আমি করবো ইনশাল্লাহ, সমস্যা নেই, সামনে দেখতে পারবেন। দেখেন এটা কিন্তু ভাই থাউকের আমার কাছে খুব ভালো লাগছে। এখানে দেখেন অনেক, মানে শত 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 আপনি এই দেখেন ইফেক্টগুলো আপনি কিন্তু ইউজ করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এটা কিন্তু ভাই প্রো, তো এই জন্য অনেকগুলো আছে, ফ্রিতে হয়তো বা এত কিছু। ভাই এটা কি ভাই, কেমনে সম্ভব হয় এত সুন্দর ইফেক্ট? মাই গড, ওয়াও। আমি এখনো টেস্ট করিনি সবগুলো, আরও নতুন আপডেট আসতেছে অনেক সুন্দর সুন্দর। দেখেন দাঁড়ান আরেকটা দেখাই কীরকম লাগে। ভাই এই ইফেক্টটা আমার দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। আপনি বুঝেন এইটা যখন আপনার ব্র্যান্ডের সাথে দিবেন, আপনি জিনিসটা কেমন লাগবে বলেন তো? একটু বড় করে দেখে, আপনারা বুঝতেছেন না মনে হয়। এটা যখন আপনার ভিডিওর উপরে থাকবে, আপনার ভিডিওটা কোন লেভেলের সৌন্দর্য আসবে আপনি এটা বুঝতে পারতেছেন? আচ্ছা ঠিক আছে, গেল ইফেক্ট আমরা গেলাম। এখন আমরা আসি আবার বেসিকে। তো আমরা একটা টেক্সট যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা প্রথম সারিতে দেখতে পারবো ইফেক্ট বেসিক, এতে বিবিএলই বাবলই তো হয় নাকি? ওকে বাবল, ওকে। তারপর এই কিন্তু টেক্সট সিলেক্ট করছিলাম। এখন হচ্ছে আমরা আবার উপরে যে বারটা আছে এটা আমরা দেখবো। এখানে অ্যানিমেশন আছে ভাই, অ্যানিমেশন তো অ্যানিমেশনই। তো অ্যানিমেশনের কাজটা আমরা খুব ভালো মতো এখন শিখবো, কারণ পরবর্তীতে ভিডিওর ক্ষেত্রেও আমরা অ্যানিমেশন ইউজ করতে পারবো, ফটোর ক্ষেত্রেও। তো একসাথে শিখলে আপনাদের জিনিসটা খুব সহজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো অ্যানিমেশনের ক্ষেত্রে কি, অ্যানিমেশনটা তো আপনারা মনে হয় প্রথম একটু বুঝতে পারছেন, মানে এই ফন্টটা কত কীভাবে আসবে, কোন স্টাইলে আসবে। আমরা প্রথমে এই যে ভিডিওর সাউন্ডটা একটু অফ করে দেখেন যাতে শব্দ না হয়। আচ্ছা এখন দেখেন এইটা কিন্তু প্লে করলে একটা কি নর্মাল একটা অটোমেটিকলি চলে আসছে ফন্টটা। আর আমরা যখন এটা অ্যানিমেশন দেবো, এই বাংলাটা একটা সিলেক্ট করি, দেখেন অ্যানিমেশনে যাই, সিলেক্ট যেটা করছি সেটা অ্যানিমেশনে যাই, ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন হচ্ছে লোপ, LWP লোপিত হয় নাকি? ইন অ্যানিমেশন হচ্ছে এটা প্রথমে কিভাবে আসবে। আচ্ছা এইভাবে যদি আসে কীরকম লাগে দেখি, কি বুঝতে পারছেন অ্যানিমেশনটা? এই দেখেন এখন দেখেন কীরকম আসছে, ওয়াও।
আমার সোনার বাংলা। এখানে আরেক রকম যদি একটু আমি অ্যানিমেশন দিই, আমার সোনার বাংলা। এই যে নিচে দেখেন ডিউরেশন আছে, ডিউরেশন মানে কি জানেন, অ্যানিমেশনটা প্রথমে কতটুকু কয় সেকেন্ডের মধ্যে আসবে, কিভাবে আসবে, এটা যদি আমরা ডিউরেশন বাড়াই দিই তখন দেখেন আস্তে আস্তে আসছে, বুঝতে পারছেন, আস্তে আস্তে আসছে, আস্তে আস্তে আসছে। এখানে দেখেন এখানে কিন্তু অনেক অ্যানিমেশন আছে। আমি আরেকটা অ্যানিমেশন সিলেক্ট করি, দেখেন এটা কিরকম, ও ও ও ও ও ও মারাত্মক লেভেলের, মারাত্মক লেভেলের সুন্দর, ঠিক না? তো এই অ্যানিমেশনটা কিন্তু আমরা ইন অ্যানিমেশন দিলাম, হ্যাঁ একটা এটা ইন অ্যানিমেশন দিলাম, আর ডিউরেশনটা কমাই দিই, 5-6 সেকেন্ডের মতোই দিই। এই ওকে, এখন ধরেন আমি এমন একটা কিছু বলছি, আমি সেটা আমার সামনে চলে আসলো যে ভাই কেমন আছেন, ধর এই লেখাটা এখানে চলে আসলো আর কি, ঠিক আছে? তো এখন অ্যানিমেশন তো আমরা একটা দিলাম, এই একটা অ্যানিমেশন, তারপরে যে ইংলিশটা তো একটা অ্যানিমেশন দেওয়া লাগে তাই না, অ্যানিমেশনে যাই, ইন অ্যানিমেশন, অ্যানিমেশন ইংলিশটা আমরা এরকম দিই। দেখ মারাত্মক লেভেলের অ্যানিমেশন। তো এখন একটু প্লে করি, কীরকম হলো, একটা আসলো, পরে এরকম একটা আসলো, ঠিক আছে? তো অ্যানিমেশন তো দিলেন, আউট অ্যানিমেশন বলতে কি, ওই যে হচ্ছে অ্যানিমেশনটা ওই যে মানে কীভাবে চলে যাবে আর কি, মানে অ্যানিমেশনটা শেষ হবে কীভাবে, তো শেষ হওয়ারটা আমরা দিই। অ্যানিমেশনটা শুরু হইলো, ধরেন বুঝিয়েন কিন্তু অ্যানিমেশনটা শুরু হইলো, অ্যানিমেশনটা এভাবে শেষ হইলো আর কি। আর দেখেন এটা কোনো অ্যানিমেশন নাই, ডাইরেক্ট কিন্তু চলে গেছে। তো এটা যদি আমরা একটা অ্যানিমেশন দিই, মানে এটা হচ্ছে অ্যানিমেশনে গিয়ে আউট অ্যানিমেশন দিই, দেখেন এটা কীভাবে শেষ হবে, এভাবে শেষ হবে, মানে আবার বুঝিয়েন কিন্তু, প্লে করলাম, অ্যানিমেশন শুরু হলো এভাবে, এটার অ্যানিমেশন এভাবে শুরু হলো, এটার অ্যানিমেশন এভাবে শেষ হলো, এটার অ্যানিমেশন এভাবে শেষ হলো, ঠিক আছে? লোপ আছে, লোপ যদি দিই আমরা, লোপ সেটা হচ্ছে এই দেখেন, মানে এইটা হওয়ার পরে কীরকম করবে আমি একটু দেখাইলে বুঝতে পারবেন আপনারা। মানে ধরেন, মানে একটা তো আসছে চলে গেছে, কিন্তু এটা আসার পরেও লাফালাফি করবে, সেটা কীরকম আমি এইটা দিয়ে দেখাই আপনাদেরকে, দেখেন মানে বুঝতে পারছেন, দেখেন ওইটা কত লেভেলের মারাত্মক সুন্দর। আচ্ছা এটা তো এই দেখেন, এটা কিন্তু লোভ, লোভ দিনে আমরা এটা আসছে, এই দেখেন উপরেরটাই কিন্তু ইংলিশটাই কিন্তু আমরা দিছি, দেখেন ইংলিশটা মানে কি, আসার পরে এই ফন্টটা কি করবে দেখছেন, নাচানাচি করতেছে, এরপর চলে গেল, ঠিক আছে? বুঝতে পারছেন আমার ব্যাপারটা? মানে এই দেখেন আবার এই বাংলাটা আমরা সব ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন সব বন্ধ করে দিয়ে দেখাই, ইন অ্যানিমেশনটা ক্লোজ, আউট অ্যানিমেশনটা ক্লোজ, এই যে লুপ দিয়ে রাখলাম, লুপ দিয়ে হচ্ছে আমরা এটা করে দিলাম, দেখেন এখন দেখেন কি কি লেভেলের ইয়ে হচ্ছে, দেখছেন একটা শেকি শেকি একটা ভাব হচ্ছে না? এখন এটা দেখেন কিরকম বুম 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 বুম, দেখেন দেখছেন, দেখছেন মানে এই ফোনটা সারাদিন এরকম করবে, যতক্ষণ আপনি এটা ডিউরেশন মানে যতক্ষণ দেবেন ততক্ষণ কিন্তু আপনার ভিডিওর উপর এরকম লাফালাফি করবে, এরকম লাফালাফি করবে, এরকম লাফালাফি করবে, এরকম লাফালাফি করবে। এটা বিশেষ করে অনেক সময় প্রয়োজন হবে, জাস্ট বলে রাখলাম, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন আর হচ্ছে লুপ আর কি, ঠিক আছে? ওকে, টেক্সট গেল, অ্যানিমেশনগুলো ট্র্যাকিং, এই ট্র্যাকিংটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে, অনেক সময় দেখবেন যে হাতে প্রোডাক্ট নিয়ে হাঁটতেছে বা গাড়ি যাচ্ছে, সেটার উপর একটা ট্র্যাকিং লেখা, ওটা লেখাটা ওই গাড়ি অনুযায়ী যায়, ওই সাবজেক্ট অনুযায়ী সেটা। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের, এই তিনটা আমরা একটু পরে শিখবো ইনশাল্লাহ, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যেটা আমরা শিখলাম আর কি, আমরা সবগুলোরে একটু ভাই এগুলো ব্যাক করে দিই, এই যদু মধু কদু সব ব্যাক করে দিই, অ্যানিমেশন টেশন সব ব্যাক করে দিই, মোটামুটি ব্যাক করে একটা পজিশনে থাকি। আচ্ছা, আমরা প্রথমে একটা ডিফল্ট টেক্সট আনলাম, বাংলা লিখলাম, ইংলিশ লিখলাম, ফন্ট চেঞ্জ করলাম, অ্যানিমেশন দিলাম, এবং অ্যানিমেশন দেওয়ার পর কালার টালার চেঞ্জ করলাম। এখন আমরা এই ভিডিওটাকে শুনি, এখন শিখবো হচ্ছে কিভাবে এই ভিডিওর পিছনে হচ্ছে আমাদের টেক্সট লেখা যায়, আর কিভাবে এই ভিডিওর উপরে সুন্দর করে টেক্সট বসানো যায় যাতে দেখতে একটু প্রিমিয়াম লাগে, ঠিক আছে? তো প্রিমিয়াম লাগার ক্ষেত্রে আমাকে সবগুলো এগুলো ক্লোজ করে দিতে হবে, দরকার নেই আমার এই টেক্সট, আমি আসলে লাগিয়ে এলো ভিডিওটা প্লে করি, ঠিক আছে? আচ্ছা ভিডিওটা প্লে করে আগে, আপনি যদি একজন ক্যাপকাট ইউজার হয়ে থাকেন, ভাই মারাত্মক লেভেলের নয়েজ। আচ্ছা নয়েজ তো ভাই এইটা ডাইরেক্ট হচ্ছে আইফোন দা শ্যুট করে, তো আগের নয়েজটা একটু বাদ দিয়ে দিই, নয়েজ গেছে, কোনো সমস্যা নেই, নয়েজটা চলে গেছে। আচ্ছা নয়েজটা হয়তো বা আমি তো শুধু মাইক্রোফোনের সাউন্ড রেকর্ড করতেছি, এজন্য ডিসপ্লে সাউন্ড রেকর্ড হচ্ছে না, যার কারণে এই ভিডিওর সাউন্ডটা অতটা স্পষ্ট হয়তো বা আপনারা শুনতে পারবেন না, বাট হচ্ছে আমি শুনতে পারতেছি আর কি। আচ্ছা আপনি যদি একজন ক্যাপকাট ইউজার হয়ে থাকেন, আচ্ছা এখন কি বলছে, আপনি যদি একজন ক্যাপকাট ইউজার হয়ে থাকেন, মানে আমি ওই যে একটা ক্যাপকাট সেল করার অ্যাড বানাইছিলাম আর কি তখন। তো আমরা এখন শিখবো অটো ক্যাপশন জেনারেট, ঠিক আছে? আমরা চাচ্ছি যে এখানে যা বলছি এত টাইপ করাবে আমার সময় নেই, আমি এখন অটোমেটিকলি করবো। দেখেন উপরে একদম মন দিয়ে দেখেন, উপরে এখানে ক্যাপশন লেখা আছে, তো ক্যাপশনে এখানে বাংলা সিলেক্ট করবেন, যেটা ভয়েস দিয়েছেন সেটা সিলেক্ট করতে পারেন, বাট আমার তো বাংলা দিতে পারেন, দিয়ে এখানে জেনারেটে ক্লিক করেন, দেখেন একটু জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করেন, যদি আপনার ভিডিও অনেক বড় হয়, নেট স্লো হয়, তখন একটু কম বেশি সময় লাগতে পারে, বাট আমার কিন্তু কাজ মোটামুটি শেষ। দেখেন আমি যা বলছি এটা অটোমেটিকলি এখানে চলে আসছে, অটোমেটিক প্লে করে দেখায়। আপনি যদি একজন ক্যাপকাট ইউজার হয়ে থাকেন, আপনার অবশ্যই কিন্তু দেখতে হবে। আচ্ছা এটা বোঝার জন্য আমরা একটু বড় করি ফন্টগুলোরে, বড় তো করব কিন্তু, আচ্ছা বড় করি, কালারটা চেঞ্জ করি, কালারটা আপাতত একটু লাল দিয়ে দিই,
দেখেন এখানে যা বলছি সব কিন্তু হয়ে গেছে। আমি একটু বড় করে দেখাই, দেখছেন দেখছেন আপনি যদি একজন আপনি যদি একজন ক্যাপকাট CapCut ইউজার user হয়ে হয়ে থাকেন, আপনি যদি একজন ক্যাপকাট ইউজার হয়ে থাকেন তাহলে ভাই আপনার অবশ্যই যা বলছি দেখেন সব কিন্তু চলে আসে। যদিও এটা 2-3 লাইনে আসে, কোনো সমস্যা নেই, আমরা আমরা ছোট ছোট করে দিতে পারবো, কেটে কেটে দিতে পারবো। দেখেন আপনি যদি একজন CapCut এখন আমি চাচ্ছি আপনি আপনি যদি যদি একজন একজন এটা একটা টেক্সট হবে, তো আমরা এটা কাটলাম। এখন কাটার পরে প্রথমটা এটারে আমি কি করব, আপনি যদি একজন, হ্যাঁ, এই বাকি টেক্সটের দরকার নেই। এখানে বলছিল আপনি যদি একজন গেল, এখানে দেখেন এখানে একটা লেখা হয়ে গেছে না, আপনি যদি একজন, আপনি আরেকটা জিনিস এখানে বলে রাখি, এই যে অ্যাপ্লাই অল দেখছেন, মানে এই অ্যাপ্লাই অল যখন সিলেক্ট করা থাকবে, আপনি এই একটার কালার যদি চেঞ্জ করে ফেলেন, একটা কালার চেঞ্জ করে ফেলেন, দেখেন প্রত্যেকটার ফন্টের কালার কিন্তু একসাথে চেঞ্জ হবে। আর আপনি যদি চাচ্ছেন না আমি শুধু ডিফারেন্ট ডিফারেন্ট, তখন এই অ্যাপ্লাই অল অফ করে দিবেন। তো এটার আগে সব থেকে ভালো বুদ্ধি, অ্যাপ্লাই অল রাখার পরে যে ফন্টটা আপনি চাচ্ছেন ওই ফন্টটা সিলেক্ট করে দিবেন, পরিবর্তন করে দিবেন, পরিবর্তন করার পরে অ্যাপ্লাই অলটা অফ করে দিবেন। তাহলে কি সবগুলাতে দেখেন ওই ফন্ট হয়ে গেছে। এবার আপনি একটার যদি কালার চেঞ্জ করেন, ধরেন আমি এইটা দিব হচ্ছে লাল দিব, দেখেন শুধু এটাই লাল পরিবর্তন হয়েছে, বাকিগুলো কিন্তু আপনার হলুদই আছে। তো আপনি যদি অ্যাপ্লাই অল দিয়ে লাল নিয়ে আসেন, দেখেন অ্যাপ্লাই অল দিয়ে যদি আপনি এখানে লাল নিয়ে আসেন, দেখেন সবগুলো লাল চলে আসছে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে শুধু অ্যাপ্লাই অল অফ থাকুক, ঠিক আছে, অ্যাপ্লাই অলের দরকার নাই। আচ্ছা এখন দেখেন আপনি যদি একজন, এই লেখাটা আমি নিয়ে আসলাম, এটা লাল দিছি যাতে ক্লিয়ার বোঝা যায়, বাট আপনি লাল দিবেন না, সবসময় ব্র্যান্ড কালার চিন্তা করবেন। আপনার লোগোটা যে কালারের, আপনার এই যে পুরো ডিসপ্লেতে যে কালার আছে সেই কালারটা দিলে সব থেকে বেশি হয়। এখন আপনি যদি একজন, এই কথাটা আমি বলছি, চাচ্ছি যে এই কথাটা আমি এখানে দিতে, এক্সাম্পলটা এখন এইভাবে যদি দেন আপনি যদি কীরকম লাগে ভাই? এখন এর নিচে হচ্ছে একটা শ্যাডো দেবেন, শ্যাডো যদি না দেন ভাই তাহলে তো ভাই ভালো লাগবে না। এখন আমি একটা শ্যাডো নিয়ে আসি, এই শ্যাডোটাও কিন্তু ভাই আপনাদেরকে দিয়ে দিব, আপনাদেরকে তো আমি ভাই ভালোবাসি তাই তো ভিডিও করতেছি। সো শ্যাডো তো ভাই এখানে অনেক শ্যাডো আছে, আমি সিলেক্ট করে নিয়ে একটা শ্যাডো আছে, আমি আপনাদেরকে সাজাই গুছিয়ে দিয়ে দেবো। শ্যাডোগুলো আমার এলোমেলো আছে। আচ্ছা আমি অনেকগুলো শ্যাডো এখানে নিয়ে রাখলাম আপনাদের বোঝাতে। তো আমি চাচ্ছি এইটার নিচে একটা শ্যাডো দিব, তো আমি চাচ্ছি ব্ল্যাক শ্যাডোটা দিলে মনে হয় ভালো হবে। তো ব্ল্যাক শ্যাডো আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে টেক্সটের নিচে হচ্ছে শ্যাডো দেবো, সেটা ছোটো, আপনাকে আমার অনেক সুন্দর সুন্দর শ্যাডো দিয়ে দেবো, সমস্যা নেই। এ ভাই ব্যাক কর, ঠিক আছে। আমি চাচ্ছি এখন এই লেখাটা উপরে যাবে, শ্যাডোটা আমার নিচে থাকবে। তো লেখাটা উপরে শ্যাডোটা নিচে থাকার জন্য আমাকে করতে হবে কি, লেখা উঠিয়ে দিলাম, সমস্যা। এখন এই যে শ্যাডোটা না, এই শ্যাডোটা আমি সিলেক্ট করে একটু বড়ো ছোটো করে দিই, কারণ শ্যাডোটা আমার থাকবে কোথায়, শ্যাডো থাকবে আমার এই ইয়ার নিচে। আমি এটার একটা বড় করে দিলাম, এই দেখেন এখন আপনি বুঝেন না জিনিসটা কীরকম হয়েছে। আচ্ছা এই যে দেখেন আরও বড় করে দিলাম, বড় করে দিয়ে দেখেন এই এখন এখন এটা অপাসিটির প্রয়োজন একটু কমাই দিই, এর থেকে ভালো ভালো অনেক শ্যাডো আছে, আমি জাস্ট এই অপাসিটিটা কমাই দিলাম। দেখেন এখন জিনিসটা কীরকম হয় বুঝিয়েন তো ভাই। এই আপনি যদি একজন CapCut user হয়ে থাকেন ক্যাপকাট ইউজার হয়ে থাকেন, ঠিক আছে, আমি এখন চাচ্ছি ক্যাপকাট ইউজার হয়ে থাকেন, এই লেখাটা এখানে আসুক, আমি এটা একটু কাট দিই, ক্যাপকাট ইউজার হয়ে থাকেন, এটা বাদ দিয়ে দিই। আপনি যদি একজন ক্যাপকাট ইউজার হয়ে থাকেন, ক্যাপকাট আমি লাল দিছি ভাই, আপনি লাল দিবেন না, আমি কিন্তু জাস্ট লালটা বোঝার জন্য দিছি ভাই, লাল চেঞ্জ করে দেবেন, লাল দিবেনই না ভাই। আপনি যদি একজন ক্যাপকাট ইউজার হয়ে থাকেন, আপনি যদি একজন ক্যাপকাট ইউজার হয়ে থাকেন, আপনি যদি একজন ক্যাপকাট ইউজার হয়ে থাকেন। এখন আমি কি করছি, ফন্টের নিচে একটা শ্যাডো দিছি, শ্যাডোটা দিলে কি দেখে ভাই, দেখেন এটা বড় করে দেখে, শ্যাডো নিলে কিন্তু সুন্দর দেখে, মানে ভালো দেখায়। আচ্ছা আমি এই ভিডিওটাতে আমি যদি আমি এরকম করি, এরকম করে আমি ভিডিওটা বড় করে দিই, দাঁড়ান এই দেখেন, এই 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 দেখেন এটা দিই, আমি আমার গাল তো ভাই সবসময় বড়ই থাকে, আপনার মাইন্ড করেন না, ঠিক আছে। এখন দেখেন এখন এই, ঠিক আছে। আপনি যদি একজন CapCut user হয়ে থাকেন, আপনার অবশ্যই কিন্তু এই মানে কি, আপনি যদি একজন ক্যাপকাট ইউজার থাকেন, এই শ্যাডোটা যদি আমি বন্ধ করে দিই, দেখেন কিরম দেখে, দেখছেন একদম বলদের মতো দেখায় না? আর যদি শ্যাডোটা দেন, দেখেন ফোনটাকে তো সুন্দর দেখায়, এটা প্রফেশনাল একটা লুক আছে না ভাই। লাল দিছি ভাই, লাল চেঞ্জ করে দিচ্ছি ভাই, লালের কথা বারবার স্মরণ করে দেন আপনারা। আচ্ছা এখানে একটা ফন্ট দেওয়া আছে ব্ল্যাক, এই দি ভাই ব্ল্যাক কেন দিব, লাল তো দিব না, লাল না হলুদ দিই, এটা হলুদ না, আচ্ছা কমলা কালার দিই। আর এই শ্যাডোর স্টাইক ইয়েটা আর একটু কমাই দিই, ঠিক আছে, এই যে এটা কমাই দিই, যে পর্যন্ত একটু বড় করে দাম, বড় না, এটা এরকমই থাক। আরেকটা জিনিস হচ্ছে কি, এটা ধরেন আপনি যদি একজন ক্যাপকাট ইউজার হয়ে থাকেন, আপনি চাইলে ধরেন অনেক সময় কি করি আমি, এই যে মাঝখানের একটা কালার চেঞ্জ করে দিই, ধরেন মাঝখানের একটা কালার ধরে, মাঝখানের কালারটা আমি শুধু সাদা করে দিই, দেখেন এখন কিরকম লাগে, সুন্দর লাগলো না? আরও কাজ করা যায়, এই যে ইফেক্ট তো ভাই আছে, এই যে টেমপ্লেট আছে, দেখেন এখানে কত টেমপ্লেট আছে ভাই, এটা দিয়ে শেষ করতে পারবেন আপনি? টেমপ্লেট দিতে ভাই আপনি হারাই যাবেন ভাই, এত টেমপ্লেট আছে, টেমপ্লেটটা ইংলিশে কাজ করে। দেখেন ইফেক্ট দেখেন ভাই, আপনি এখানে ইফেক্ট দিবেন, আপনি তো ভাই প্রো লেভেলের লোক, তাই না? আপনি এখানে ইফেক্ট দিবেন তো মারাত্মক
মারাত্মক লেভেলের ইফেক্ট আছে, আপনি এগুলো দিবেন। দেখছেন, এগুলো দিতে পারবেন, এগুলো তো সমস্যা নেই। আপনি তো কেউ, ওই যে বললাম না, আপনাদের ধরাবান্ধা কোনো নিয়ম নাই। আপনার ভিডিওর সাথে সৌন্দর্য যেটা ভালো লাগে ভাই, আপনি সেগুলা ভাই চমলক্ষ করে দিয়ে দিবেন, ঠিক না? আমি এইটা দিয়ে দিই, এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই। দেখছেন এখন কত সুন্দর লাগবে ভাই, এটা চিন্তা করছেন আপনি? দেখেন বড় করে দেখাই, এই যে আপনি আপনি যদি যদি একজন একজন, উরি ভাই এটা দেখেন কত লেভেলের সুন্দর হয়েছে। আপনি যদি আপনি যদি একজন, ঠিক আছে, একজন এখন ক্যাপকাট ইউজার হয়ে থাকেন ভাই, ক্যাপকাট ইউজার হয়ে থাকেন, আমিও চাচ্ছি যে এটাতে সেম দেবো। এখানে একটা নিদ্রা টেকনিক তো চালানো যায়, তাই না? আপনি এটা, যদি একজন ও ক্যাপকাট ইউজার হয়ে থাকেন, তাই আমি ক্যাপকাট ইউজার হয়ে থাকেন, এখানেও আমরা সেম ইফেক্টটা দেবো। কই গেল ইফেক্টটাই ভাই, দেখেন এখন মারাত্মক লেভেলের একটা জোশ আসবে। তো এখন আরেকটা কাজ করতে হবে, এখন তো আমাদের অ্যানিমেশন দিতে হবে। এরকম বলদের মতো রাখলে তো ভাই হবে না, আরো তো সুন্দর করতে হবে। তো অ্যানিমেশন দেখি কোনটা আপনি যদি সুন্দর। একজন ও ও ওয়াও ওয়াও, ঠিক না? এখন এটা অ্যানিমেশন দেয় বা অ্যানিমেশন কিন্তু বলছি কোথায় পাওয়া যায়, বাচ্চাদের মতো প্রশ্ন করেন আপনি না। যদি এই একজন দেখেন, হ্যাঁ আপনি যদি ঠিক আছে, এই যে দেখেন, আপনি যদি ও ও ও ও ও সুন্দর সুন্দর সুন্দর। আপনি যদি আপনি একজন যদি একজন, দেখছেন অ্যানিমেশনটা দেখছেন? আপনি যদি আপনি যদি একজন একজন, মানে আপনার মন মতো যে অ্যানিমেশনটা ভাল লাগে ভাই, সেটা আপনি এখান থেকে দিবেন। দেখেন আমি এটা দিই। আপনি যদি ও আপনি যদি মারাত্মক লেভেলের এক্সপার্ট ক্যাপকাট ইউজার হয়ে থাকেন, আমি এটা দিই দেখি। আপনি যদি ও আপনি যদি একজন, এখন এটার পিছনে যখন একটা সাউন্ড দিবেন না, ধরেন আমি সাউন্ডটা একটু দিয়ে দেখে, যদিও সাউন্ডের ক্লাস এটা না, আমরা সাউন্ড নিয়ে বেশ কথাবার্তা বলবো। আমরা একটা, ও এই বড়দের মতো সাউন্ড দিয়ে দেবে না, আর ক্লিক সাউন্ড দিই। আর ক্লিক সাউন্ডটা তো ছোটো, আর ক্লিক সাউন্ড কই ভাই? আর এটা না, এটা না, এটা না, এটা রে ভাই, এটা না। আরে মাউস ক্লিক হয়ে যায় এই, ও এটা না, এটা দি। আপনি যদি দেখছেন একটু শব্দ হলো না, মজা না? আপনি যদি দেখছেন মজা না? ও এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো ভাই, টেক্সট নিয়ে আজকে কথাবার্তা বলে। আপনি যদি একজন ঠিক আছে না, আমরা এখন পাই গেলাম সুন্দর করে। আমরা টেক্সটের কি করলাম, একটা টেক্সট বসালাম, টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা আপনি যদি পিছনে একজন একটা শ্যাডো দিলাম। শ্যাডোটা কিন্তু আমরা ইউনিক হয়েছে। ক্যাপকাট এখন ইউজার আপনি এই শ্যাডো চেঞ্জ করে অন্য শ্যাডো দিতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগবে। আমি আরেকটা শ্যাডো আপনাদেরকে দিয়ে দেখাই। দেখেন এই যে হলুদ শ্যাডোটা দিয়ে দেখি কিরকম দেখায়। হলুদ শ্যাডো আবার টাইম মিলাইতে হবে, তাই না? এখানে হলুদটা কই গেল, এই যে শ্যাডোটা উপরে উড়ে দিই। শ্যাডো উপরে উঠানো বলতে কি, যে ছোট বড় করলে বোঝা যাবে শ্যাডো কই আছে না আছে। আর শ্যাডোর অপোজিট এটা বাড়াই দিই, তাই না? এখন দেখেন আমি শ্যাডোটা একটু সুন্দর করে দিই। ও রে শ্যাডো রে, আপনি যদি দেখছেন কালোটা দিলে সুন্দর দেখায়। একজন ক্যাপ অ্যান্ড এটার প্রয়োজনে আপনার অনেক শ্যাডো লাগবে, বিভিন্ন ভিডিও রেকর্ড করে এডিটিং করবেন, বিভিন্ন শ্যাডোর প্রয়োজন হবে। কিন্তু ফন্টের নিচে একটা শ্যাডো দিলে জিনিসটা দেখতে একটু ইউনিক হয়। এটাই আমি আপনাদেরকে মূল বোঝানোর চেষ্টা করছিলাম আর কি। আমি সব ব্যাক স্পেসে কাটি আমি। আচ্ছা আমরা ব্যাকট্যাক করে এখন আমরা আসছি হলো ওই যে রিলস টাইপের ফরম্যাটে নিয়ে আসলাম। আমরা এখন কি করবো জানেন? এই ফন্টটা তো ভাই সামনে দেওয়া শিখেলেন, ফন্টটা এখন পিছনে কেমনে দিব সেটা তো শিখতে হবে। এখন এইটার ক্ষেত্রে কয়েকটা বিষয়ে আপনাদেরকে লক্ষ্য করতে হবে। আমি ধরনের ভাবে দুইভাবেই আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমরা এগুলা এখন আপাতত দরকার নেই, আপনারা অটো ক্যাপশন জেনারেটর শিখছেন, প্রশ্ন থাকলে করবেন, লাগে আবার একদম মুড়ির মতো করে বুঝিয়ে দেবো, সমস্যা নেই। অটো ক্যাপশন জেনারেট শিখলেন, শেখার পরে শ্যাডো দেওয়াটা শিখলেন, শেখার পরে শ্যাডোটা বাদ দিয়ে দিই। এখন আমরা এই ভিডিওর নিচে আসলে এই লেখাটা দিব, এটা শিখবো। তার আগে আমরা দুই ধরনের ভিডিও নামাই, একটা ব্যাকগ্রাউন্ড গ্রিন আছে, গ্রিন স্ক্রিনে ভিডিওটা আমরা নিয়ে আসি। ওকে, আমরা গ্রিন স্ক্রিনে ভিডিওটা নিয়ে আসলাম। এটাতে বোঝার জন্য আপনাদের খুব সুন্দর একটা জিনিস হবে। প্রথমে যদি আমরা গ্রিন স্ক্রিনের ভিডিওটা আপনাদেরকে দেখাই, দেখেন সেম ফন্ট নিয়ে আসি, কারণ এইখানে ওই সেম ফন্ট দিয়ে দেখায়, কারণ ফন্ট চেঞ্জ করে আপনারা অলরেডি শিখে গেছেন। এখন গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে কি দেখেন, গ্রিন স্ক্রিন রিমুভ কীভাবে করবেন, এক দুই ক্লিকে দেখাই দিই। এই যে ভিডিওটা সিলেক্ট করলেন, ব্যাকগ্রাউন্ডটি গ্রিন স্ক্রিন শ্যুট করলেন, শ্যুট করার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ডটি এখানে অটো কেপ দিতে পারেন বা ক্রোমাকিতে দিতে পারেন। ক্রোমাকিতে সিলেক্ট করার পরে আস্তে আস্তে হচ্ছে পিনটা এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পর দেখবেন অটোমেটিকলি আপনার কিন্তু রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পরে এখানে এই যে ইন্টেন্সিটি বাড়া দিতে পারেন, একটু ফেদার বা শ্যাডো বাড়া দিতে পারেন, একটু ফেদার বাড়া দিতে পারেন। এখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভের পরে এখন এই ফন্টটা হচ্ছে কী করবো আমরা, এই ভিডিওর পিছনে দেওয়ার জন্য কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা ফন্টটা এখন ভিডিওর পিছনে দিয়ে দিতে পারি। দেখেন এটা কিন্তু একটা পিএনজি ভিডিও হয়ে গেছে। আই রিপিট, কীভাবে করলাম, আমরা ভিডিও সিলেক্ট করলাম, রিমুভ বিজিতে গেলাম, ক্রোমাকিতে গেলাম, এখানে পিন সিলেক্ট করে আমরা জাস্ট এখানে পিনটা নিয়ে আসলাম। দেখেন এখানে আমি একটু আবার ব্যাক করে দেখাই আপনাদেরকে, বোঝার ক্ষেত্রে দেখাই, আবার একটু ব্যাক করে দেখাই। ওকে,
দেখেন মানে এটা ভিডিওটা সিলেক্ট করলাম, রিমুভ বিজিতে গেলাম, এখানে ক্রোমাকিতে গেলাম, এই পিনটা সিলেক্ট আছে কিনা দেখা আমরা এখানে এই যে পিনটা থাকা অবস্থা এখানে জাস্ট এই যে সিলেক্ট অবস্থা আছে, শুধু আমরা জাস্ট কি তেমন কিছু না, খালি এখানে যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এই যে এগুলো একটু বাড়াই কমাই দিয়ে নিজের মতো করে দিলাম। এখন এই ভিডিওটা কি পিএনজি হয়ে গেছে না? তখন এই ভিডিও নিচে একটা ব্যাকগ্রাউন্ড যদি দেওয়া লাগে, একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করলাম। এখন আর একটা কথা আছে কি, এইটা আমি কি বললাম, ভিডিওর নিচে যদি দেওয়া যায় আমাদের, এখন এটা আসতে এখানে এখানে এইখানে হচ্ছে আমাদের আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা এটার একটা ভালো ক্লাস দেখব, কারণ হচ্ছে এটা নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আমাদের একটা প্রফেশনাল মানে ভালো লেভেলের ক্লাস আমাদের থাকা দরকার। তো আমরা আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন এই কি লেভেলের ব্যাকগ্রাউন্ড নিলাম রে ভাই, এটা ভালো ব্যাকগ্রাউন্ড নেন, আপনি কি আসলে বুঝেন না নাকি ভাই? কী রে বোকার মতো ব্যাকগ্রাউন্ড টেকগ্রাউন্ড নেন, আপনার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড নেবেন ভাই, এত ব্যাকগ্রাউন্ড আপনার ইয়েতে হয় না ভাই, আপনার নিয়ে হয় না। আচ্ছা এটা নিই ঠিক আছে ভাই, হয় না তো বুঝলাম, এখন এটা নিই ঠিক আছে আমরা ভাই। ওকে ওকে ভাই, এখন এটা আবার একটা সাইজ টাইজ মিলাতে হবে না, এটা তো রিলস টাইপের ভাই, আপনি বুঝেন না ভাই, আপনার কাজ কাম ভাই হয় না ভাই। ঠিক আছে এখন ভাই হবে না, ঠিক আছে দিলাম আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, ওকে দিয়ে দিলাম ঠিক আছে। ঠিক আছে এখন ওই ব্যাকগ্রাউন্ড যতদূর ভিডিও যতটুকু ব্যাকগ্রাউন্ড হবে সেতটুকুই থাকবে তাই না? ওকে দিয়ে দিলাম। এখন এই ফন্টটা আমরা এই ভিডিওর পিছনে নিব, জিনিসটা কথা তো ছিল সেইটা তাই না, কথা তো ছিল সেইটা, ভিডিওর ওই পাশে দিব ভাই, আপনারা কিন্তু দেখতেছেন মনোযোগ দিয়ে দেখবেন ভাই, আর না বুঝলে ভাই জিজ্ঞাসা করিয়েন না। এই দেখেন এই প্রথমে এটা হচ্ছে মূল ভিডিও, সের উপরে আমরা একটা পিএনজি মানে এই ভিডিওতে এখন পিএনজি হয়ে গেছে, কারণ আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে ফেলছি তাই না, এখন ভিডিও তো আমাদের পিএনজি হয়ে গেছে। তো পিএনজি হয়ে যাওয়ার কারণে এখন এই ভিডিওর নিচে মানে এই লেয়ারটার মাঝখানে যদি আমরা এই ফটোর লেয়ারটা দিই, তাহলে দেখেন এই যে লেয়ারটা দিলে ফটোটা কিন্তু এই ভিডিওর পিছনে চলে গেছে। এইটা আপনি যে কোনো ভিডিওর পিছনে এভাবে দিতে পারবেন যদি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ভিডিও থাকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে তো ভিডিওটা পিএনজি হয়ে যায় তাই না, পিএনজি হয়ে যাওয়ার পর একটা লেয়ার তৈরি হয়েছে, সেই লেয়ারের মাঝখানে হচ্ছে আমরা ফন্টটা দিয়ে দিয়েছি, যার কারণে হচ্ছে আমরা ইজিলি এই কাজটা করতে পারছি। এখন কথা হচ্ছে ভাই যেটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ না এরকম সাদা সিধা ভিডিও, ভাই সেটার ক্ষেত্রে আপনি কি করবেন? এটা তো ভাই আপনি বুঝতেছেন না মনে হয়। না আমি অবশ্যই বুঝতেছি, এটার একটা পলিটিক্স আছে, পলিটিক্সটা খাটাবো। পলিটিক্সটা খাটানোর আগে আপনাদেরকে একটু সুন্দর করে এই ভিডিওটা কাইটে কুইটে একটা ভাব তাহলে করে নিলাম। নেওয়ার পরে এটাতে কি করতে হবে, ডুপ্লিকেট করতে হবে, মানে ডুপ্লিকেট আছে এই শ্যাডোর দরকার নেই, শ্যাডো বাদ নেটওয়ার্কের বাইরে এই ফন্টটা হচ্ছে আমরা। ও আরেকটা জিনিস, প্রত্যেকটা লেয়ার ডুপ্লিকেট করতে ওয়ার্ল্ড বাটন আছে না ওই যে কিবোর্ডে, ওখানে প্রেস করে ধরে আপনি ছাড়ে দেবেন, দেখবেন এটা ডাবল হয়ে গেছে। আচ্ছা এখন প্রশ্ন হয়েছিল যে ভাই আপনি এই ভিডিওর পিছনে কেমনে দিবেন সেটা একটু বলেন। তো এইটা বলার জন্য আমরা কি করতে হবে, আমরা এই টেক্সটটাই ধরুন দিব আর কি, জাস্ট এই টেক্সট তো চেঞ্জ করতে পারবেন ভাই, এটা তো বুঝছেনই, আমি বোঝানোর ক্ষেত্রে বললাম আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে নিচের ভিডিওটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করব মানে ওয়ার্ল্ড টাইপকে উপরে উঠে দেবো। এই ডুপ্লিকেট করার সময় আগে আপনার যা কাটাকাটির দরকার আছে এগুলো সব কাইটে কুইটে নেবেন, কাইটে কুইটে নেওয়ার পরে আপনি ডুপ্লিকেট করলে জিনিসটা কিন্তু সুন্দর হবে, আনারে কিন্তু ঝামেলায় দেখবেন যে মিলতেছে না আর কি অনেক কিছু। তো আগে তো সব কিছু কাটাকাটি করে নেবেন, এটা হলো প্রথম সূত্র। আচ্ছা এখন নিচে হচ্ছে মেইন ভিডিও, উপরে হচ্ছে আমরা একটা ডুপ্লিকেট করলাম। তো এই যে ডুপ্লিকেট যেটা করলাম এইটার মাঝখানে হচ্ছে আমরা ওই যে কি আমরা চাচ্ছি যে ফন্টটা দেখাই দিই মাঝখানে ঠিক না, তখন দেখানোর জন্য আমাদের কি করতে হবে, ফন্টটা তো মাঝখানে লেয়ারে দিতে হবে, কিন্তু লেয়ারে তো দিলেন ভাই কিন্তু তো দেখা যাচ্ছে না। এখন দেখার জন্য কি করতে হবে সেটা আমরা 2-3 ভাবে করতে পারি। একটা হচ্ছে এইটা সিলেক্ট করে আমরা এটা সিলেক্ট করে রিমুভে গিয়ে আমরা অটো রিমুভার দিতে পারি। অটো রিমুভার দিলে একটু সময় নেবে, কারণ হচ্ছে নেটওয়ার্কের উপর ডিপেন্ড, এখানে প্রসেসিং হইতেছে দেখেন, বেশি সময় নেবে না, অল্প একটু ভিডিও তো হয়ে যাবে আর কি। অনেকভাবে করা যায়, আমি একটা প্রসেস দেখালাম। দেখেন ওই যে চলে আসছে ফন্ট তাই না, চলে আসছে ফন্ট, কিন্তু ঘটনা কি ঘটলো সেটা তো প্রশ্ন করতে পারেন যে ভাই কেমনে ঘটলো ভাই, এটা কেমনে ঘটলো, যে ফন্ট দিলেন কিসেনে। এটা তো ওই যে রিলস টাইপের, আপনি যখন এই বড় ভিডিওগুলোতে দেবেন তখন আরও সুন্দর লাগবে আর কি, আমি এগুলো জাস্ট বোঝানোর ক্ষেত্রে। এখন এখানে ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে আপনার এই যে ভিডিওটা না, এই ভিডিওটা আমি আপনার এইখানে নিয়ে দেখাই, দেখেন এখানে নিয়ে দেখাই কী হয়েছে দেখছেন। আচ্ছা এই ভিডিওটা আমি সরাই দিই, আমি এখানে নিয়ে দেখাই, মানে কি যে গন্ধান এই ভিডিও এই যে আমরা ব্যাকগ্রাউন্ড যেরকম রিমুভ করলাম, এটা কিন্তু ভাই আমার এই ভিডিওর যে ফাইলটা এটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাওয়ার পরে এইটা কিন্তু মূল প্রজেক্ট, ঠিক আছে, মূল প্রজেক্টের উপর কিন্তু আর একটা প্রজেক্ট বসছে, কিন্তু এটা আপনি কি বুঝতে পারেন নাই। দেখেন তার মানে কি হলো, বুঝতেন আমার কথাটা? তার মানে হইলো যে এই ভিডিওটা তো মূল প্রজেক্ট, তার উপরে একটা লেখা, তার উপরে আর একটা ভিডিও, মানে এই আমার মতো তো এই জন্য অটোমেটিক দিছি, যার কারণে এই পিছনে যত ব্যাকগ্রাউন্ড ছিল এআইয়ের মানে এই ক্যাপকাট অটোমেটিকলি সব ব্যাকগ্রাউন্ড মুছে দিয়েছে, এই জন্য নিচের ফন্টটা কিন্তু দেখা যাচ্ছে। এখন ফন্ট কিন্তু আপনি কালার চেঞ্জ করবেন, এডিট করবেন আপনার মতো পছন্দ মতো, আপনি যেন মন চাই সেনে বসাবেন, এটা আপনার দায়িত্ব।
ঠিক আছে, এটা তো পরবর্তীতে আমরা প্রয়োজন আরও অনেক প্রজেক্ট যখন করব প্রফেশনাল লেভেলে, তখন আপনারা এটা আরও ভালো বুঝতে পারবেন। তো কি ঘটলো, মানে আমরা কিন্তু নিয়ে পেলাম এই একটা প্রসেস। যদি অনেক সময় অনেক ভিডিও আছে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না কালারের কারণে, এটা আইফোন দা করা, এই জন্য হুট করে হয়ে গেছে আর কি এত সুন্দরভাবে, তখন আমরা আরও একটা প্রসেস অ্যাপ্লাই করতে পারি। আমরা একদম ব্যাকে যাই, এই পর্যন্ত থাকি আমরা, মানে এই যে আরও ব্যাকে যাই প্রয়োজনে আপনাদের বোঝানো, এই লেয়ারটার পিছনে আমরা একটা এই ফন্টটা দিব, এই জন্য আমরা এই লেয়ারটা ডুপ্লিকেট করবো, অল্ট চাপি ধরে আমরা জাস্ট উপরে উঠাই দিব ডুপ্লিকেট, এই ফন্টটারে আমরা মাঝখানে দিতে মাঝখানে দিব। এখন এই যে উপরেরটা সিলেক্ট, মানে নিচেরটা আবার সিলেক্ট করে করিয়েন না, উপরেরটা সিলেক্ট করে করিয়েন। করোনার মার্কস, এখানে মার্কসে চলে আসবেন, মার্কসে চলে আসার পরে এখানে অ্যাড মার্কস দেবেন, অ্যাড মার্ক দেওয়ার পরে এখানে দেখবেন এই যে পেন টুল, এটা কিন্তু ক্যাপকার্ডের যে আপডেট এটাতে আসছে। পেন টুল কীভাবে করবো, এখন পেন টুল সিলেক্ট করবো, যারা ফটোশপে কাজ করছেন তারা হয়তো বা জানেন। আমি এখানে একদম বাচ্চাদের মতো সিলেক্ট করতেছি, আমি মোটামুটিভাবে করতেছি ভাই। আপনি তো যখন করবেন তখন একদম ঠান্ডা মাথায় করবেন। আমি আশা করি যে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা না, ওইটা তো ক্যাপকাট প্রোতে আছে, ওইটাতে আপনাদের সুবিধা হবে। তারপর এটা শিখে রাখেন, যদি কোনো দিন কোনো কাজে কোনো সময় বা এটা লাগে। অফিসিয়াল সাবস্ক্রিপশন, ওকে। এখন আমাদের সিলেক্ট হয়ে গেল, দেখেন অলরেডি কিন্তু ওই যে ফন্ট দেখা যাইতেছে, আচ্ছা ফন্টটা সিলেক্ট করে টানে টানে দেখায়, দেখছেন ফন্ট সিলেক্ট করে দেখা যাইতেছে। কী হয়েছে ঘটনা, উপরেরটা কিন্তু যে মার্কস হয়ে গেছে। এখন এখানে আরেকটু সুন্দর করার জন্য ফন্টটা ধরেন আরেকটু সুন্দর করে, ধরেন আরেকটু সুন্দর করার জন্য আমরা কিন্তু এটা সিলেক্ট করি না, এটা কিন্তু আমরা একটু ফেদার অ্যাড করতে পারি, একটু এক্সপোজার বাড়ায় দিতে পারি, তাই না? এখানে আপনার পছন্দ মতো করতে পারেন ভাই। ফন্ট যে শুধু পিছনে দেওয়া যায় এভাবে সেটা না কিন্তু ভাই, পিকচারও কিন্তু এটা পিছনে দেওয়া যায়। জাস্ট আপনি একটা পিকচার ধরে এটার মাঝখানে লেয়ার দিয়ে দেন, মাঝখানে লেয়ার দিয়ে দেন না ভাই, পিকচারও ভাই দেখা যায় রে ভাই, পিকচারও দেখা যায়। দেখছেন এই যে মাথার পিছনে, এই দেখেন মাথার পিছনে পিকচারও কিন্তু দেখা যায়। জাস্ট পিকচারটা হয়তো বা ওইভাবে সুন্দর করে বসে নাই, কারণ হচ্ছে আমরা উপরেরটা আমরা একটু ফেদার টেদার অ্যাড করে দিয়ে দেখি কীরকম পিকচার বসানো যায়। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, দেখি কীরকম বসে, দেখছেন পিকচারও দেওয়া যায়। এটা তো আমি সুন্দর করে কাটি নেই, যার কারণে এরকম দিয়ে দিয়েছে, দেখছেন পিকচারও দেওয়া যায়। আর আমরা পিকচারের কথা তো পরে আসবো, আমরা ফন্ট দেখতেছি। দেখেন এখন কিন্তু ফন্টটা অলরেডি এই ভিডিওর পিছনে আমাদের কিন্তু বসে গেছে। কিভাবে গ্রিন স্ক্রিনের পিছনে ফন্ট দেওয়া যায় সেটা খুব সহজ, আর কিভাবে ব্যাকগ্রাউন্ড যুক্ত ভিডিওর পিছনেও ফন্ট দেওয়া যায় এই জিনিসটা কিন্তু আপনারা শিখে ফেললেন। প্রচুর ভাই প্র্যাকটিস করতে হবে, এর বিকল্প আসলে আপনারা এগুলো আয়ত্ত করতে পারবেন না। আমাদের যখন একদম লং প্রজেক্টগুলো হবে, মানে একদম ভালো ভালো প্রজেক্ট আমরা যখন কাজ করব, তখন আপনারা এগুলো আরও শিখতে পারবেন। জাস্ট আমি একটু কিন্তু বুঝিয়ে দিতে পারলাম। তো আমরা আজকের ভিডিওটা কি এখানে শেষ করব নাকি আরও কিছু বলবো? আপাতত টেক্সট নিয়ে তো আমার তেমন একটা কিছু আর দেখি না। এখন আরেকটা বিষয় আমাদেরকে সেটা জানা উচিত, সেখানে দেখেন আমাদের স্টিকারটা একটু কমপ্লিট করে দিই। দেখেন অনেক সময় আছে না, অর্ডার নো বাটনে ক্লিক করুন, এখানে দেখেন অর্ডার নো বাটনে ক্যাপকাটে অর্ডার, ORDER, আর ইংলিশ চলে আসে, এই যে অর্ডার নাও বাটন আছে না, এই যে অর্ডার নাও বাটনে ক্লিক করেন। এই টাইপের অনেক বাটনগুলো আপনারা দেখতে পারবেন, এগুলো আপনারা ভিডিওর যেখানে বসানো লাগে সেখানে বসাতে পারবেন। এখানে স্টিকারের মধ্যে অনেক স্টিকার আছে, যে স্টিকার দরকার, সাবস্ক্রাইব বাটন দরকার, দেখেন সাবস্ক্রাইব নাও, রেজিস্ট্রেশন নাও, তারপরে এই যে সব কিছু 50% ডিসকাউন্ট নাও, এগুলো সব আপনি এগুলো পাবেন, ঠিক আছে? এগুলো বসাতে পারবেন। এগুলো আবার অ্যানিমেটেড আছে, নর্মাল আছে, আপনি অ্যানিমেশন দিতে পারবেন। আপনি অ্যানিমেশনের ব্যাপারটা তো বুঝতে পারছেন, যে কোনো একটা সিলেক্ট করে এখানে অ্যানিমেশনে যাওয়ার পর আপনি এই অ্যানিমেশন এর মতো করে দিতে পারবেন। এবার এই অ্যানিমেশন অনুযায়ী ভাই আপনি নিচে সাউন্ডও দিতে পারবেন। তো সাউন্ড নিয়ে আমরা পরে কথা বলবো। জাস্ট আজকে আমরা শিখলাম কি টেক্সট কীভাবে অ্যাড করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, এবং হচ্ছে এটা কীভাবে সামনে ভিডিওর উপরে দিতে হয়, ভিডিওর পিছনে দিতে হয়। তো এই কয়েকটা বিষয় আমরা শিখলাম আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাসে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে শিখবো।